ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা। তাদের মাথাতেও রয়েছে ছাতা। ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া ও লকেট চ্যাটার্জিরা। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের ৬৮ জন পড়ুয়া, শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ৪টি ক্লাসরুম রয়েছে, যার মধ্যে ২টি টিনের চালের ঘর। সেই ঘরের চাল নষ্ট হয়ে গিয়েছে, চাল ভেদ করে জল পড়ছে, সেই জলেই ক্লাস করতে হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, ২০২৩ সালে আমি স্কুলে যোগ দিই, তার আগে থেকে টিনের ঘর দুটির অবস্থা খারাপ। আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি। গতকাল 2টি ট্রিপল দেওয়া হয়েছে। গত বছর ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়। ইলা দেশমুখ সহকারী শিক্ষক কি বলছেন শুনবো। 1972 साले ये स्कूल स्थापित हुआ। अच्छा, कब से ऐसी परिस्थिति है कि बारिश के समय छत से पानी गिरता है, मैंने छाता अम्ब्रेला लगा के आप लोग भी पढ़ाते हैं, बहुत मुश्किल से बच्चे भी जान जोखिम में डालकर, ये सिलसिला कब से शुरू हुआ? এটা প্রায় 6 বছর হলো শুরু হয়েছে। সেই থেকে চেষ্টা করা হয়েছে, অনেকটা কাজ আগেই আছে শুনলাম, কিন্তু হয়নি। ये आप लोग के तरफ से प्रशासन में व पंचायत में कोई रिक्वेस्ट किया गया है, गुहार लगाई गई है? হ্যাঁ, আমাদের 3 জন মাস্টারমশাই পরপর চেষ্টা করেছেন, শেষে আমাদের হেডমাস্টার এইটা। अच्छा, ये दीदी जो मीडिया हमारे जो इंडिया टुडे आज तक के तरफ से कल जब न्यूज प्रकाशित हुआ, इसके टेलीकास्ट हुआ, उसके बाद से क्या मैंने इफेक्ट हुआ है कि ये आपके स्कूल का ये समस्या? মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যাটা সমাধান হবে। 1972 সালে এই স্কুল স্থাপিত হয়েছে। अच्छा, कब से ऐसी परिस्थिति है? স্কুলে ভালো পড়াশোনা হয়। গ্রামবাসীরাও জানান, ক্লাসরুমের এই অবস্থার জন্য পড়ুয়াদের ক্লাস করতে অসুবিধা হয়। পরম পাত্র এক ছাত্র কি বলছে শুনবো। বৃষ্টির সময় জল পড়ে, ছাতা লাগিয়ে ক্লাস করো, কি অসুবিধা? ছোট থেকে জল পড়ে আর মাথা ফাটা ভিজে যায়। আচ্ছা, ছাতা ধরে ধরে হাত ব্যথা হয়ে যায়। একদম। তো তুমি কি মানে মনে করছো যে সংবাদ মাধ্যম এসছে, তার ফলে তোমাদের যে এই সমস্যা আছে তার সমাধান হবে? হ্যাঁ। এক ছাত্রী দীপান্বিতা সিং কি বলছে শুনবো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আচ্ছা, এই যে তোমাদের স্কুলে বৃষ্টির সময় ছাদ থেকে জল পড়ে, তোমরা ছাতা লাগিয়ে পড়াশোনা করে, কি কি অসুবিধা হয়? ওই তো ফুটো দিয়ে জল পড়ে, বই খাতা ভিজে যায়। আর কি কষ্ট হয় তোমাদের? ভয় লাগে। আচ্ছা, বলছি যে এই যে তোমাদের কাছে সংবাদ মাধ্যম এসছে, তারপরে কি তোমরা আশাবাদী আছো যে এই সমস্যা তোমাদের তাড়াতাড়ি সলভ হবে? হ্যাঁ। আর এক ছাত্র আদিত্য সে কি বলছে শুনবো। বৃষ্টির সময় জল পড়ে, অনেক সময় মাথার উপর ছাতা লাগাতে হয়, কি কষ্ট হয় তোমাদের? পড়াশোনা আর পড়তে পারি না, ছাতা নিয়ে পড়তে বসি স্কুলে। কতদিন ধরে এরকম কষ্ট তোমাদের চলছে? অনেকদিন ধরে। কেউ মানে সরকার তরফে বা প্রশাসন তরফ থেকে তোমাদের সাহায্য করতে কেউ এগিয়ে এসছে? এক অভিভাবক রুবি সিং তিনি কি বলছেন শুনবো। এই স্কুলে এমন একটা পরিস্থিতি যেখানে বৃষ্টির সময় ছাদ দিয়ে জল পড়ে, বাচ্চারা শিক্ষকরা মানে ছাতা লাগিয়ে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন, তো কি বলবেন এটা নিয়ে?
এটা নিয়ে কি বলবো, যাতে আমাদের স্কুল যেন একটু ভালো হয়, এই টিনের ছাদ যেন ঢালাই দেয়, একটু বাচ্চারা যাতে ভালোভাবে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, এটাই আমরা চাই। যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, এরকম কষ্ট করে যাতে না বাচ্চাদের আসতে হয়। এই যে বাচ্চারা এরকম বৃষ্টি হলে আমাদেরও তো ভয় লাগে যে বাচ্চাদের কেন আমরা স্কুলে পাঠাবো, কিছু বিপদ যাতে না হয় সেটাই আমরা চাই। দিদি, প্রশাসনে আপনারা কাউকে জানিয়েছেন কি এই যেন সমস্যাটা তাড়াতাড়ি তারা সমাধান করে হ্যাঁ, দেয়? জানিয়েছি, তাড়াতাড়ি যেন হয় সেটাই আমরা চাই। আচ্ছা, এই যে মিডিয়া এসছে বা আমরা এসছি ইন্ডিয়া টুডে আজ তাক থেকে, আপনারা কি আশাবাদী আছেন কি আপনাদের? হ্যাঁ, আমাদের আশা আছে যে হবে। আর এক অভিভাবক পূর্ণিমা ব্যানার্জি, তিনি কি বলছেন শুনবো। স্কুলে এমন একটা পরিস্থিতি যেখানে বৃষ্টির সময় জল পড়ে স্কুলে ছাদ থেকে, বাচ্চারা ছাতা লাগিয়ে বা শিক্ষকরা ছাতা মাথায় ছাতা দিয়ে পড়াতে বা পড়াশোনা করাতে বাধ্য হন, তো কি বলবেন? যাতে খুব কষ্টই তো আছে, যাতে বাচ্চারা যাতে কষ্ট না পায়। আপনাদের কাছে আমাদের আশা আছে, যাতে আপনারা যদি একটু করে দেন, বাচ্চারা অনেক কষ্ট করে লেখাপড়া শিখছে, এটাই আমাদের আশা। যেটা আমাদের আশা যে সুন্দর হোক স্কুলটা, সকলের বাচ্চা মানুষ হোক, আমাদের এটাই আমাদের আনন্দ। এই আপনারা কাউকে, প্রশাসনকে বা পঞ্চায়েতকে কাউকে জানিয়েছেন এই হ্যাঁ ব্যাপারে হ্যাঁ হ্যাঁ, জানি। সমস্যা? তারা কি বলছে? তারা বলেছে হবে, ওই হবেই বলে। এগিয়ে কেউ আসেনি। এই যে এই আপনারা এসেছেন, এতে আমরা আনন্দ, এতেই আমাদের শান্তি। এ বিষয়ে পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস, তিনি বলছেন 2024 সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট 11 লক্ষ টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। স্কুলে 2টি ত্রিপল পাঠানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে ব্লক প্রশাসন। সহকারী শিক্ষক, তিনি কি বলছেন শুনবো। 1972 সালে এই স্কুল স্থাপিত হয়েছে। अच्छा, कब से ऐसी परिस्थिति है कि बारिश के समय छत से पानी गिरता है, मैंने छाता अम्ब्रेला लगा के आप लोग भी पढ़ाते हैं, बहुत मुश्किल से बच्चे भी जान जोखिम में डालकर, ये सिलसिला कब से शुरू हुआ? এটা প্রায় 6 বছর হলো শুরু হয়েছে। সেই থেকে চেষ্টা করা হয়েছে, অনেকটা কাজ আগেই আছে শুনলাম, কিন্তু হয়নি। ये आप लोग के तरफ से प्रशासन में व पंचायत में कोई रिक्वेस्ट किया गया है, गुहार लगाई गई है? হ্যাঁ, আমাদের 3 জন মাস্টারমশাই পরপর চেষ্টা করেছেন, শেষে আমাদের হেডমাস্টার এইটা। अच्छा, ये दीदी, जो मीडिया हमारे, जो इंडिया टुडे आज तक के तरफ से कल जब न्यूज प्रकाशित हुआ, इसके टेलीकास्ट हुआ, उसके बाद से क्या मैंने इफेक्ट हुआ है कि ये आपके स्कूल का ये समस्या? মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যাটা সমাধান হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।